গ্রামে একটা কথা প্রচলিত ছিল, সন্ধ্যা ঠিক 7টার সময় কেউ যদি পুকুর পাড়ে থাকে সে একা থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না, সেদিনও বিশ্বাস করিনি। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। আকাশটা অদ্ভুত রকম লাল হয়ে উঠেছিল, যেন সূর্য ডোবার আগে কিছু বলতে চায় কিন্তু পারে না। মোবাইলে সময় দেখলাম 6:58 PM। আমি পুকুর পাড়ে বসেছিলাম। গ্রামে এসেছি মাত্র 2 দিন। শহরের কোলাহল থেকে দূরে, একটু শান্তির জন্য। হঠাৎ চারপাশটা অস্বাভাবিক রকম চুপ হয়ে গেল। না পাখির ডাক, না ঝিঝি পোকার শব্দ। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন নিজে নিজে জ্বলে উঠল। সময় দেখালো 7টা। আর ঠিক সেই মুহূর্তে পুকুরের জলে হালকা ঢেউ উঠল। আমি উঠে দাঁড়ালাম। পুকুরের মাঝখানে একটা ছায়া দাঁড়িয়েছিল, মানুষের মতো, কিন্তু পুরোটা স্পষ্ট নয়। আমি চোখ মুছলাম, আবার তাকালাম। ছায়াটা এবার আরো কাছে। তারপর একটা আওয়াজ, খুব শান্ত, খুব পরিচিত। এই সময় কেউ এখানে আসে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওই কণ্ঠটা আমার নিজের কণ্ঠ। আমি দৌড়ে বাড়ির দিকে ছুটলাম, পেছনে তাকাইনি। সেদিন রাতেই গ্রাম ছেড়ে চলে এসেছি, কিন্তু আজও প্রতিদিন সন্ধ্যা 7টা বাজলেই আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। কোনো নাম নেই, শুধু এক লাইন, আজ তুমি আর দেরি করনি, কিন্তু কাল